ব্রিজ পার হয়েছেন? আমি গাড়ি রেখে ব্রিজটা ধরে হাঁটছি। আচ্ছা, আপনি কি এখানে একটা বট গাছ দেখতে পাচ্ছেন? বট গাছ তো চোখে পড়ছে না, একটু ভালো করে দেখেন তো আসলে কি গাছ। মনে হয় তো বট গাছ। কি দেখে মনে হলো? ওই যে কি যেন ঝুলছে। কি ঝুলছে? ওই যে দাড়ির মতো। বিজয় বেগম, স্যার, ওটা দাড়ি নয়, ঝুড়ি, ট্রাঙ্কস। এর বোটানিক্যাল নাম জানেন? না স্যার। ফিকাস বেনঘালেন্সিস, ইংরেজিতে বেনিয়ান, সংস্কৃতে বহুপদা, হিন্দিতে বট আর বাংলায় বট। স্যার, এখন বলেন কি সমস্যা? স্যার ভীষণ সমস্যা। কেন? স্যার, প্রথমত আইডিয়াটা নতুন বলে আমি বোঝাতে পারছি না, তার উপর আমি মেয়ে বলে মহিলারা। আমি সুখী পরিবার নামে একটি এনজিও থেকে এসেছি। আমগো কোনো ঝামেলা নাইকা? মানে? মানে আমগো কোনো বাচ্চা কাচ্চা নাইকা, আর ওর বাচ্চা নানোর কোনো ইচ্ছা নাই। জি, আমি জন্ম নিয়ন্ত্রণের কথা বলতে আসিনি। তো কি কই বেড়াইছেন? আপনার স্বামী বাসায় আছেন? কেলা, তার কি দরকার? আসলে কথাটা উনাকেই বেশি বলা দরকার। এইবার বুঝবার পারছি তুমি কেঠা। আমার স্বামীরে তুমি 1 ঘন্টা পর পর মিস কল মারো, আর সে আমার ভয়ে ধরে না দীক্ষা তুমি সোজা বাসে চলে এসেছো, তাই না? এক্সকিউজ মি। তোমার খুব সাহস, তাই না? জি দেখুন। আচ্ছা আমি বিক্রমপুরের মাইয়া, তোমার টেংরি ভাঙা কইলাম হাতে ধরায় দিমু। এক্সকিউজ মি, আপনি যেটা মনে করছেন তার বদমাইশ কোনখানের বাইরে এখান থেকে। কি ব্যাপার, কি হয়েছে মালা? কি হইছে? তোমার মিস কল হইছে। মানে তুমি ওরে চিনো না? না তো মালা। মালা এই মালা আমার সতী নবী না? এইবার আপনি আমার সাথে যাবেন, দেখবেন যে সেই মহিলাটি আপনাকে কিভাবে আপ্যায়ন করছে। অসম্ভব। মানে? স্যার, গেলে আপনি একা যান, আমি যেতে পারবো না, সরি। আহা, যেখানে আমি যাচ্ছি যেখানে আপনার ভয়টা কোথায়? আপনি আমার সাথে চলেন, দেখবেন যে কোন পরিস্থিতি কিভাবে সামলাতে হয় আমি আপনাকে হাতে কলমে শিখিয়ে দেব। ওকে? মনের শক্তির কাছে কোনো বাধাই বাধা না। ইফ দেয়ার ইজ এ উইল, দেয়ার ইজ এ ওয়ে। ঠিক আছে, আমি আপনার সাথে যাব, কিন্তু ভেতরে ঢুকতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে দরজার ফাঁক দিয়ে দেখবেন হাউ আই ফেস পিপল, হাউ আই ব্রিফ পিপল, হাউ আই সলভ প্রবলেম অ্যান্ড ফাইনালি হাউ আই উইন দেয়ার হার্ট। উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। কোন দরজা? স্যার, এটা। ওকে, বেরো দেন। স্যার, আমি কনফিউজড, কোন সুইচটা? আমি আপনাকে কি বলবো বুঝতে পারছি না। স্যার, আমি ভয় ভুলে গেছি, কি করব? ট্রাই। এবার দেখেন আমি কিভাবে কনসেন্ট্রেট করি। A little meditation. ভাই কি হয়েছে? ইয়ে মানে ভাই, ভাই এইদিক ওদিক কি দেওয়া হচ্ছে? না, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। আমার সাথে কথা বলবার চাস? জি। কয়া বলা? ইয়ে মানে এর মধ্যে কিছু কাগজপত্র আছে, ওই কাগজপত্রগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। হন তোর এই কাগজপত্র দেখানোর কোনো ইচ্ছা আমার নেই, সময় নেই, যাবার। জি, কিন্তু বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল। ভাইয়া, ভাইয়া। জি। আবে ভাই তোর আমি যাইবার কইছি না? কি যাইবার কই নেই? কানে হলে নাই? জি, আপনি এরকম করে কথা বলছেন কেন? আমি একজন বিশিষ্ট ভদ্রলোক। তোর ভদ্রলোকের নেই করছি, তোর ভদ্রলোক। আইসে বড় মোনা আবে রাখো, और ভদ্রলোকের একটা শিক্ষা দিতেছ, ভদ্রলোক আজকে শিখাই দিছ। Excuse me, you know who I am? আবার ইংরেজি কই বললা চল। মোনা যা স্যার, কি হয়েছে? গান আবে ঢোকো ঘরে তুমি। ইংরেজি শিখাই বলে এসো। এই জন্যই রবীন্দ্রনাথ বলেছেন
7 কোটি বাঙালিরে হে মুগ্ধ জননী রেখেছো বাঙালি করে মানুষ করনি। এত মার খেয়েও আপনার রবীন্দ্র চর্চা গেল না। না যায়নি, কোনোদিন যাবেও না। চলেন, এভাবে হবে না। আমার মনে হয় আমাদের আসতে হলে পুলিশ নিয়ে আসতে হবে। আরেকটা বুদ্ধি অবশ্য আছে। কি? এই এলাকার নেতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে যদি বাড়ি বাড়ি যাওয়া যায়। দেখেন স্যার, আপনার যা ভালো মনে হয় করেন, কিন্তু আমি কোনো ভরসা পাচ্ছি না। কষ্ট করাই সার হবে, সাথে মান সম্মানটুকুও যাবে। আমরা চাইনে আরাম, চাইনে বিরাম, চাইনে যে ফল চাই রে নাম, আমাদের ভয় কাহারে। আবার রবীন্দ্রনাথ? জি। আমার পোলার বোর কাণ্ডটা দেখছেন? রনক ভাই, তোমার কি হয়েছে কৌদি? আপনার ভাবি চা আমারে বানাইছে। কি কথা কবে লাগছো? তোমার বউ তোমার বানাইছে। চুপ! আচ্ছা, কৌদি তুমি কোন দল করো আর তোমার বউ কোন দল করে? বাবা আমরা তো সবাই তোমার দলই করি। কিন্তু আপনার পোলারে আমার মিছিল মিটিং এ জীবনই দেখি নাইখা। এই তোমরা দেখছো? না হ্যাঁ, তুমি হইতাছো বিরোধী দল, তাইলে হিসাব ঠিকঠাক। কিসের হিসাব ঠিক? ওই যে নাক মুখ তো ফাটবই। এটা আপনার বিচার হলো? হুনো, আমি স্বামী নির্যাতনের বিচার করি না, স্ত্রী নির্যাতনের বিচার করি, বুঝছো? আইসা বল বিচার চাইতে না, পলা চাইতে আইছিলাম। আইসা পর মহল্লার দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, মহল্লার দালালেরা। নেক্সট। কি কইবার চাইতেছেন কয়ালান? শুনলাম আপনারা নাকি বউ ভাতা দেওয়ানের চিন্তা ভাবনা করতেছেন। কি কথা কইলেন? বউ ভাতা? এটা আবার কি জিনিস? এই যে আমরা সংসার সামলাই, বাচ্চা কাচ্চা জন্ম দেই, তাদের লালন পালন করি, রান্না বান্না, শ্বশুর বাড়ির খেজমত কি করি না কন, তাই স্বামীর আমাকে বেতন দিব। কত দিব সেইটা কন। আরে না রে বোন, এরকম চিন্তা ভাবনা করার সময় কি আর আছে? এবার যদি ভোটে জিতি তাইলে মনে করেন এই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করুন যাব। তাইলে এই ফর্মটা পূরণ করে অফিসে জমা দিতে কইলো। সবাই কি করতেছে কি ভাবতাছে এটা জানার জন্য এইখানে আইলাম। কই দেখি 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 ফর্মটা দেখি। বরস্য বউ, ভয়কারে ভাত অয়কারে তা ভাতা। এইটা একটা বিশেষ দলের ষড়যন্ত্র বলে মনে হইতাছে। আচ্ছা, আপনার স্বামী রেখি দেখাচ্ছেন এটা? না, খুব ভালো করছেন। আরে দেখলেই তো তার মাথা নষ্ট। মানে আপনার লগে ফাটাফাটি, ঘরের শান্তি ছাড়। আপনি ওনাকে ভুল বোঝাচ্ছেন কেন? বাহার, ওই আপনি কাঠায়? জি, এই বউ ভাতা মহিলারা চান কিনা কিংবা তাদের স্বামীদের কি মতামত সে বিষয়ে আমরাই আসলে জরিপ চালাচ্ছি। ওই যে ওই আপা আমার এই জিনিসটা বুঝাইয়া ফর্মটা দিচ্ছে, দেন নাই? হ্যাঁ। আমাকে নলেজে না দিয়া বাড়ি বাড়ি গিয়ে সব আকামের অর্থ কি? এই বোনের মুখ থেকে উত্তরটা শুনেন। বলেন বোন। সংসারে যে গাতার খাটনি আমরা খাটি, সেটা বাইরে দিলে 5-10 হাজার টাকা পাইতাম। তাই স্বামীরা আমাকে বেতন দিব না কেন? বোন, আপনি এখন আইতে পারেন, আমরা বুঝতে পারছি। আমরা এখন একটু মেহমানদারি করি। খুশি হইলাম। বোন, শুক্রিয়া, ধন্যবাদ। ভালো থাকবেন। ধন্যবাদ। অনেক ভালো থাকবেন। বাহার, বাক্সটা দেন। থ্যাংক ইউ। হাত মিলাই দিচ্ছেন না কেন? আচ্ছা, কোথায় কোথায় নিচ্ছেন ওনাকে? ছাড় দিচ্ছেন না কেন? একটা সেকেন্ড ভাই, একটা সেকেন্ড। ও প্লিজ ওনাকে একটু যেতে দেন। আমি এখান থেকে কোথাও যাচ্ছি না। আস্তে 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 আস্তে। মহল্লার পুরুষগো খেপায়া আমগো ভোট বরবাদ করবার চান না? কি বলছেন? পুরুষরা খেপে কেন? ওদের তো বরং আরো খুশি হওয়ার কথা, তাই না ভাই? আপনার বেতনের টাকা যদি আপনার বউ অর্ধেক লয়া লয়, আপনি খুশি হইবেন? হন বাহার, লাইট বন। জি এই বিজলি দেখি বসেন। বসেন বসেন।
আপনার কথাটাই শেষ করতে হবে। বাসায় কে কে? আপনি আর আমি। আমি আর আপনি ছাড়া আর কে কে আছেন? আর কেউ নেই। ও, এখন মনে হচ্ছে আমার একজন স্ত্রী থাকলে ভালো হতো। এই যে আপনার সঙ্গটা না একটা প্যারাসিটামলের মতো কাজ দিচ্ছে। আর আপনার হাসিটা পেনিসিলিনের মতো। তার আগে বলেন আপনি একা একা থাকতে পারবেন কিনা, নাকি আমার সঙ্গে নিয়ে যাব? আপনার বাসায়? হ্যাঁ। ওখান থেকে তো তাও প্রাণটা নিয়ে বেরোতে পেরেছি। আপনার বাসায় গেলে ওটাও শেষ। কেন? আপনার বাবা মা মারবেন না? না, কেন? আমি আপনাকে আগলে রাখবো। আমি সুস্থ হয়ে যাচ্ছি আমার আশ্বাসে? আপনার উষ্ণতায়। তাই নাকি? আমি রোজ মার খেতে রাজি আছি যদি আপনি আমার পাশে থাকেন। এখন ঘুমাও। আপনি আমাকে তুমি করে বললেন না? চুপ, ঘুমাও। আসেন। তুমি আর তোমার মা মিলা কি কমিশনার অফিসে গেছিলা? মা, বিপদে বলে তো যাওনি লাগবো। বুদ্ধিটা কার? আপনার না আপনার পোলার? আমার। এত বুদ্ধি তো তোমার নাই, নিশ্চয়ই বুদ্ধিটা আপনার। এত বেচাবেচি দরকার কি? কি করবা কইরা হালা না? এইবার তোর গায়ে হাত তুলে দেখুক না। তুললে চুপ। আচ্ছা মা, তুমি বিষ খাও না? খেলা তাহলে কিস খাবো? ভাই সাহেব কান্দে গেলা? তার দাঁতে ব্যথা হয়েছে। দাঁতে ব্যথা যে কি যে ব্যথা ভাবি সাহেব। কি কই বেড়াইছো কও? আপনি ফরমে কি লেখছেন একটু দেখি। কিসের ফরম? সকালে যারে আপনার দ্বারে পাঠাইলাম সে আপনারে ফর্ম দেয় নাই, এই যে এইটা। ওই যে হলুদ শাড়ি পইরা যে চিংড়ি মাছের মতো মায়াটাই ছিল? হ হ সে। বউ ভাতা মানে কি? অহন্তিকা স্বামীরা আমাকে বেতন দিব। আমরা কি বুয়া নাকি? বুয়া হমু গেলা, আমরা যে এত কিছু করি তার দাম নাই কিয়া? উল্টা আমি আমার স্বামীরে ভাতা দিই। আমি যাই। আমি ওরে ডাকি, তুমি নিজের মুখে শুনো। রৌনক, দেন তো ভাবি জায়গা। কি হয়েছে? এই যে বউ ভাতার কাগজ। মজা এটা আবার কি? অহন থেকে তুমি আমার মাসে মাসে বেতন দিবা। হ্যাঁ? কত দিবা কও? কোথা পয়সা? শুনছো কি কইছে? হ্যাঁ। তোমার স্বামীও তোমার এইটাই দিব। ওয়ালাইকুম আসসালাম। আমরা একটু স্যারের সাথে দেখা করতে এসেছিলাম। স্যারের সাথে কোনো অ্যাপয়েন্টমেন্ট আছে? জি না। তাহলে ফোন করে আসবেন। দেখুন, ওনার সাথে দেখা করাটা আমাদের খুব জরুরি। উনি যদি জাস্ট 5টা মিনিট আমাদের সময় দিতেন। দেখি কার্ড দেখি। জি জি, কার্ড আছে। বকুল ভাই, বড় ভাই কি অফিসে আছে? আছে, আসেন। চলেন। চলুন আমরা ফিরে যাই। না, আপনি শুধু শুধু আপনার নিজের বিপদ ডেকে আনবেন না, প্লিজ চলুন। চাইলে আপনি যেতে পারেন। ঠিক আছে, আপনারা আসেন, স্যার ডাকছেন আপনাকে। হ্যাঁ করে আপনি নিষেধ করেন ভাই, সামনে ভোট, পাবলিক যাতে না চেতাই ভাই। আমি কই কি ভাই, তুই একজন মহিলার তো আমি জারে জরিমানা সোজা করে দিচ্ছি, আমাকে সব তেলে তো পাবো না।
আসুন 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 ওয়ালাইকুম আসসালাম আসুন বসুন জি এবার বলুন আমরা ব্যাপারটা একান্ত আপনাকেই বলতে চাই। নো প্রবলেম ওরা আমার লোক বলুন তাহলে স্যার ওনাদের মুখ থেকে শুনুন। আমি তাও শুনেছি। তাহলে স্যার আপনি কিছু বলুন। আপনারা কি অনাকাঙ্ক্ষিত ব্যাপারটা নিয়ে মিডিয়ার কাছে গেছেন? জি না। বাহ বাহ পুলিশের কাছে? না স্যার আপনার সিদ্ধান্তের উপরেই নির্ভর করছে আমরা কি করব। বুঝতে পারলাম না। মানে আমরা স্যার নারীদেরকে সম্মানিত করে দেশটাকে এগিয়ে নিতে চাই স্যার। ও নারী ভাতা না দিয়ে তাদের অসম্মানিত করা হচ্ছে? স্যার আমি স্যার আপনার সাথে তর্কে যাব না। আমি শুধু স্যার আপনাকে এইটুকু বলবো যে মানে মায়েরা দিনহীন থাকলে জাতি কখনো আলোর মুখ দেখবে না। কেন নেপোলিয়ন বলেননি, তোমরা আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদের সুন্দর একটি জাতি দেব। তালি তালি। আপনি কি আমাদের সাথে ঠাট্টা করছেন? না 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 না, আমি তো অ্যাপ্রিশিয়েট করছি। কে বলে আমাদের তরুণ সমাজ দেশ টেশ নিয়ে ভাবে না? তবে তবে এই বিষয়টা আমার উপর ছেড়ে দিন। আপনাদের প্রস্তাবটা আমি যথাস্থানে পৌঁছে দেব। প্রোপাগান্ডা পাবলিসাইজ করার কোনো দরকার নেই। ব্যাপারটা সত্য, শাশ্বত, সূর্যের মতো। সূর্যকে প্রমাণের লিগা প্রদীপের দরকার হয় না। তার মানে ব্যাপারটা প্রমাণের লাগা হাটারি ভাঙানোর দরকার নাই কা। এই দেখুন দেখুন ব্যাপারটা নিয়ে ওরা কত আলোড়িত, উদ্বেলিত, উত্তেজিত বটে। যাক বাবা, কষ্ট করলে কেষ্ট মেলে। তাই নাকি? হ্যাঁ, আমরা তো ভেবেছিলাম নিচ থেকে ওপর দিকে যাব, কিন্তু এখন উপর দিক থেকেই নিচের দিকে আসবে। কারেক্ট। আপনি যে আমি কি বলবো বুঝতে পারছি না। আমি গাধা? আপনার সাথে গাধাও কিছু বুদ্ধিমান। কেন? চোখের সামনে মূলো ঝুলালে গাধা সে মূলো দেখে দৌড়ায় জানি, কিন্তু শুধু মূলোর কথা শুনে মূলো না দেখেই দৌড়ায় যে তাকে কি বলে সেটা আমি জানি না। খচ্চর টাইপের কিছু একটা হতে পারে, মানে গাধা আর ঘোড়ার কম্বিনেশন। চুপ। আপনি শুধু কি বলতে চাচ্ছেন? আমার সিক্স সেন্স যা বলছে তা শুনে হয় আপনি কবিতা বলবেন, না হয় হেসে উড়িয়ে দিবেন। আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি আপনার অনুভূতিকে অসম্মানিত করব না। সত্যি? সত্যি। ওরা আপনার ক্ষতি করবে। কেন? সেটা ঈর্ষা থেকেও হতে পারে, আবার ভয় থেকেও হতে পারে। ঈর্ষা? বারে আমাদের এই আইডিয়াটা অভিনব না? আর বিপজ্জনক। স্যার প্লিজ বসুন। আপনি? অফিসে কি আর সবকিছু খোলাখুলি বলা যায়? স্যার আপনি ঠিকানা কোথায় পেলেন? আপনার ভিজিটিং কার্ড। ভিজিটিং কার্ডে তো অফিসের ঠিকানা, কিন্তু বাসা টিকটিকি। আমাদের সব খোঁজ খবর রাখতে হয়। জি জি স্যার, বলুন কি বলতে চান? এটার মধ্যে বেশ কিছু টাকা আছে যা দিয়ে তোমরা একটা নতুন প্রজেক্ট শুরু করতে পারো। কিন্তু এটা নয় কেন? দেশের মানুষ এখনো এসব কিছুর জন্য প্রস্তুত নয়। ব্যাপারটা প্রিমেচুর হয়ে যাবে। স্যার
এই জন্য স্যার টাকা লাগবে না, আমরাও একটু ভেবে দেখি যে ব্যাপারটা নিয়ে কী করা যায়। না, এটা নিয়ে দ্বিতীয় কিছু ভাবনার অবকাশ নেই। আপনি ভয় দেখাচ্ছেন? না, অনুরোধ করছি। স্যার আপনি কিছু মনে করবেন না, আপনি এখন আসুন। এটা রেখে যাও? না। টাকার অঙ্কটা শুনলে হয়তো রাজি হবে। খচ্চরের চাইতে আর কোনো নিম্নমানের জীবের কথা মনে করছেন? আসি। ওরে বাবা, তুমি তো নস্ট্রাডামসের বাবা। আমি এই ভয়টাই পাচ্ছিলাম। আপনি শিগগিরই ওঠেন। কোথায়? আছে, ওঠেন। ফকির ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। শুভেচ্ছা ফকির ভাইয়ের আগমন। আগে তো চিনবার পারলাম না। জি মিয়া ভাই, এই হইতেছে আমগো মোল্লার একজন ভাই সাহেব, আর উনি হইতেছেন আমগো আর একজন ভাবি সাহেব। ভাবি সাহেব, আসসালামু আলাইকুম। আমি এলাম মালার হাজব্যান্ড। তোমার বউয়ের তো জবাব নাই কা? ঠিকই কইছেন, আমার বলা জবাব। মিয়া ভাই, বলেন তো এই গরিবের অফিসে হঠাৎ করে কি মনে কইরা? আছে আছে, ব্যাপার আছে। জি মিয়া ভাই, কি কইবার চান মনটা খুইলা কই আলান মিয়া ভাই। বেডটা একটু পাতলা হোক, তারপরে কমু। ওই খালি করতেছো না কেন? আচ্ছা, তোমগো কিছু কমানো থাকলে কয়া ফেলো। হ হ হ। ভাবিজান কিছু কইবেন? হ্যাঁ, কন ভাবি সাহেব? আমরা বউ ভাতা চাই, সেইটা কবে পামু জানবার চাই। নেক্সট। আমার এখন কথা ছিল, আমাকে বউবির যদি কথা না শুনে তাইলেও কি বউ কথা দেওয়া লাগবো? কি করছো তারা বাবা? তোমারে কিছু কই না। শান্তি 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 শান্তি। আমি তোমগো ব্যাপার কথা শুনলাম, আমি যেখানে পৌঁছানোর ওখানে পৌঁছায় দেবো। যাও, অন তোমরা যার যার বাড়ি যাও গা। জমগা? হ্যাঁ, যাও গা, যাও। তুই চল আমার লগে। সালাম আলাইকুম। খবর আছে। আসি ফকির আলী ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফকির ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। শুভেচ্ছা স্বাগতম। ফকির ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। হাফিজ। জি মিয়া ভাই। আমি খেলা আইছি, বুঝতে পারছো? জি না মিয়া ভাই, কেন আইছেন মিয়া ভাই? এই, তুমি রাজনীতি কবে বুঝবা? মিয়া ভাই, এটা আপনি কি কর? আপনার বুঝি তো আমার বুঝ মিয়া ভাই। খুশি হইলাম। জি মিয়া ভাই। খুশি হইলাম। হলো? জি মিয়া ভাই। আজ রাইতে ওই যে বেশি বুদ্ধিমান আরে খালাস করতে। কারে মিয়া ভাই খালাস করবেন? আমি বুঝছি মিয়া ভাই। বুঝছো? আইলাম। আরে দাদা, মিয়া ভাই, ওই দরজা